ফাকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলেন উদুনি, আল্লাহকে ডাকো। উদুনি শব্দের অর্থ, দাউন শব্দের অর্থ ডাকা। উদুনি, তাকে ডাকো। দাউন মানে ডাকা, আর উদুনি মানে হচ্ছে একা ডাকা। আল্লাহকে একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাইবা। শর্ত কি? আল্লাহকে একা ডাকো। এখন সব মৌলবি এই আয়াতের অর্থ কইরা থুয়ে দিছে যে আল্লাহকে ডাকো, আল্লাহ জবাব দিব। আল্লাহ যে কইছে আমারে একা ডাকো, শর্ত আছে, একা ডাকতে হইব। সেই একা কোন একা? সেই একা হইল নফস থেকে খান্নাস রূপী শয়তান রে খেদাই দিয়া, সরাই দিয়া, তারাই দিয়া একা হইয়া ডাকবার। অনেক কী করছে, নফসের থেকে শয়তান না খেদাইয়া, না তারাইয়া, বউ পোলা পান, মা বাপ, ভাই বোন সবটিরে বাইতে খেদাই দিয়া দরজা লাগাইয়া বাস হিয়া হুয়া ডাকবার লইছে। আল্লাহ হু ডাকতেছে, কাম হয় না, আল্লাহ জবাব দেয় না। আল্লাহ তো বাইরের একার কথা কয় না, আল্লাহ কইছে ভিতরের একা। কারণ শয়তান থাকে দিলের ভিতরে, কলবের ভিতরে, মনের মধ্যে। শয়তান তো ঘরে থাকে না, মসজিদে থাকে না, বাইরে থাকে না, গাছে মাছে শয়তান থাকে না। শয়তান থাকে প্রতিটা মানুষ এবং জিনের অন্তরে। এই অন্তর থেকে শয়তান রেখে দেয় আল্লাহ ডাকবার কইছে। এই যে অর্থগুলো তারা কইরা দিছে। তাহলে আরবিতে এক বচনকে বলা হয় কা, দুই বচনকে কুমা, তিন বচনকে কুম। এর জন্য সূরা রহমানে দেখবা ফাবিয়া ইয়া আলাই রব্বি কুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করিবে। এই কা কুমা কুম, এই বিষয়টা সাধারণ মানুষকেও বুঝায় নাই, আলেমরাও বুঝে না, মোল্লা তো বুঝেই না। বুঝলে তো কই তুই, সব জায়গায় এক। আল্লাহ কইছে না হানু মানে আমরা, আল্লাহ কইছে আনা আমি, হু হুয়া হুম, এই শব্দগুলো আছে না, হু হুয়া হুম, আনা আন্তা আন্তুম, এরকম আছে। তাহলে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা নাই সাধারণ মানুষের। মোল্লারও এই মনে করো একটা বকা মাইরা বলল, মানে ওর কাছে সম্বল যেটা আছে ওইটা যাইরা দিল, কিন্তু ওইটুক বুঝলো না যে আসলে তো আমি তো বিষয়টা পরিপূর্ণ জানি না, না যাই না আমি কথা বলতাছি, জানার পরে বললে ঠিক আছে, না যাই না কথা বলা তো ঠিক না। এখন কোরআনের এই আয়াতটা দেখো, খুব গভীর মনোযোগ দিয়ে শুইনো, এটা কিন্তু মারাত্মক জিনিস। আল্লাহ বলতেছে লাওয়ানজালনা হাজাল কুরআন আলা জাবালিল্লা রাআইতাহু খাশিয়াতাম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহি ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এর পুরোপুরি অর্থ হচ্ছে যে যদি আমরা নাজিল করিতাম এই কোরআন পাহাড়ের উপর, অবশ্যই তাহাকে তোমরা দেখিতে বিনীত বিদীর্ণ অবস্থায় আল্লাহর ভয় হইতে, এবং ওই দৃষ্টান্তসমূহ আমরা তাহা বর্ণনা করি মানুষদের জন্য, যেন তাহারা অনুধাবন করে। এখন আল্লাহ যদি কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতো, তাইলে তুমি দেখতা এই পাহাড় ভয়ে বিনয়ে সে টুকরো টুকরো হইয়া ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কোরআনের এত ওজন, তাই এই কোরআন, এই পাহাড় কোরআনকে নিতে চায় নাই। আল্লাহ বলছে আবার যে আমি যদি এই কোরআনকে সাগরের উপরে নাজিল করতাম, তুমি দেখতে সাগর শুকাইয়া যাইত, সাগর শুকাইয়া যাইত। তা এখন কথা আছে, এখানে গভীর কথা আছে। সেটা কি বাবা? প্রত্যেকটা জিনিসের দুইটা দিক, একটা হলো বাইর, একটা হলো ভিতর। যেরকম এই দেহ দেখা যায়, কিন্তু এই দেহের ভিতরে যে প্রাণ আছে দেখা যায়, দেখতে পাই না, কিন্তু প্রাণ তো আছে। আচ্ছা, এই দেহ দেখা যায়, কিন্তু এই দেহের ভিতরেই শয়তান আছে, দেখা যায় না। আবার এই দেহের নিকটে আল্লাহও থাকে, আমরা দেখতে পাই না, জানতে পারি না। আচ্ছা,
আরে ওইটাতে বাদ দেন, এই দেহের ভিতরে যে কিডনি আছে আমরা দেখা পারি? লাঞ্চ কি অবস্থা, হার্টের কি অবস্থা? হার্ট আছে না দেহের ভিতরে? হার্ট আছে, লাঞ্চ আছে, হ্যাঁ, লিভার আছে, স্টেমাক আছে, কিডনি আছে, সবই তো আছে। তো এইগুলোই তো দেখতে পারি না। এইগুলা দেখতে গেলে কি করতে হয়? মেশিনের সাহায্য লইতে হয়। মানে মেশিনে যদি আবার আলো না থাকে দেখা পারবো না, আলো লাগবে। ওই মেশিনে যেরকম এক্সরে মেশিন দেন না, একটা আলো যায়, কোন হানে বাঙ্গা কোন হানে কি সব কয়ে দেয়। তাহলে মেশিনের মাধ্যমে ভিতরে কি আছে সেটা দেখান লাগে। জিনিস আমার নামই কয়ে পারি না। আর আল্লাহ সে তো অনেক রহস্যময়। শয়তান সেও একটা রহস্য। তাহলে শয়তান যে আমার ভিতরে আছে, আমি মেশিন দিয়ে তো এত বড় কিডনিটা দেখান যায়, হার্টটা দেখান যায়। শয়তান তো আর কোনো আকার না, শয়তান তো রক্তের পরতে পরতে মিলা রয়েছে। আরে মেশিন দিয়েও দেখান যায় না। আরে দেখবার হইলে ওলিয়ে কামেল লাগে। ওলিয়ে কামেল যদি পাও, সেই ওলিয়ে কামেলের ধ্যান করবা, শয়তানরে দেখা পারবা। ওলিয়ে কামেলের চেহারা মুবারকটা হইল শয়তান দেখার সবচেয়ে বড় আয়না। ওলিয়ে কামেলের সামনে দাঁড়াইবা, শয়তানের রূপ পুরাপুরি স্পষ্ট। এরকম আয়নার সামনে খারাইলে নিজের চেহারা দেওয়া না, আয়না দিয়ে আয়নারে দেখান যায় না, আয়নার সামনে নিজের দাঁড়াইতে হয়। তো এখন এই কোরআন রে যে আল্লাহ কইল যে আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে পরে দেখতা এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ভয়ে। এখন বাবা আপনি তো হজ করে আইলেন কিছুদিন আগে, এখন আপনারা যদি জিজ্ঞেস করে, আপনি উহুদের পাহাড় দেখছেন? উহুদের পাহাড়ের মধ্যে যদি সারা দুনিয়ার সব কোরআন নিয়ে ঠেকিতে থোয়া হয়, উহুদের পাহাড় কি ভাঙব? কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না। আচ্ছা, উহুদের পাহাড়ের মধ্যে যদি সমস্ত পৃথিবীর কোরআন নিয়ে থয়, হেরা পর্বতের উপরেও যদি থয়, কিছুই হইবে না। কিন্তু আল্লাহ কইতে সেই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করি, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব। তাহলে সেটা কোন কোরআন? প্রতিটা জিনিসের দুইটা দিক আছে, জাহের বাতেন। আল্লাহ এই কোরআনের মধ্যে কইছে ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়া জাহির ওয়াল বাতিন। আল্লাহ তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ, এবং তিনি প্রকাশ এবং তিনি গোপন। আল্লাহ আউয়াল, আল্লাহ আখের, আল্লাহ জাহের, আল্লাহ বাতেন। তাহলে এই যে জাহের আর বাতেনের বিষয়টা, কোরআনও দুই প্রকার। একটা হইল এই কাগজ, এই যে কাগজ, কালি আর বাইন্ডিং। কাগজ আর কালির কোরআন একটা, বাইন্ডিংকৃত। এই কোরআন বিভিন্ন কোম্পানি, বিভিন্ন আলেম উলামা তাহারা লিখেছেন এবং ছাপাইয়াছেন, বিভিন্ন প্রকাশনী আছে। যেরকম এই যে এই কোরআনে বাবা জাহাঙ্গীরের যে কোরআন, এই কোরআন এটা একটা প্রকাশনীতে ছাপছে, সেই প্রকাশনীর নাম হলো সুফিবাদ প্রকাশনালয়। হ্যাঁ, সে ছাপছে কোথায় থেকে? হ্যাঁ, বাদাই, সোহান এন্টারপ্রাইজ, 14 চৌধুরী মার্কেট, নব বাজার। মুদ্রণ নন্দলাল দত্ত লেন, লক্ষ্মীবাজার। লক্ষ্মীবাজার থেকে কি করছে? এটারে মুদ্রণ করা হয়েছে, ছাপানো হয়েছে। কাগজ কালির বাইন্ডিংকৃত কোরআন সুফিবাদ প্রকাশনালয় থেকে ছাপা হয়েছে, বার্ড প্রকাশনালয় থেকে ছাপা হয়েছে, এমদাদিয়া লাইব্রেরি থেকে ছাপা হয়, হামিদিয়া লাইব্রেরি থেকে ছাপা হয়, হ্যাঁ, রকমারি থেকে ছাপা হয়, বিভিন্ন প্রকাশনালয় থেকে ছাপা হয়। এটা কাগজের কোরআন। কিন্তু নুরি কোরআন, যেটা আল্লাহর নূরের কোরআন, সেটা তো কোনো মানুষ কোনো প্রকাশনী ছাপায় পারে না, পারে? আর বেশিরভাগ প্রেস ট্রেস এগুলো যে পুরান ঢাকা, লক্ষ্মীবাজার, বনগ্রাম, হ্যাঁ, তারপরে যে দত্ত লেন রুট, এরকম নাম আছে, অনেক নাম আছে। তো এই সমস্ত জায়গায় কিন্তু নুরি কোরআন তেন থেকে হয় না। এই নুরি কোরআন আল্লাহ কোন কোরআনের কথা কেছে? আল্লাহ কইতেছে আমি যদি এই কোরআনকে সাগরের মধ্যে নিক্ষেপ করি, সাগর শুকায় যাইব। সাগরের মধ্যে নাজিল করি, সাগর শুকায় যাব। আপনি সারা দুনিয়ার সমস্ত কোরআন বঙ্গোপসাগরে যদি রাখেন, বঙ্গোপসাগর শুকাইব? এই যে কাগজের যে কোরআনুল মাজিদ, কাগজ এবং কালির বাইন্ডিংকৃত,
সারা পৃথিবীতে যত ছাপানো কোরআন আছে সব যদি বঙ্গোপসাগর অথবা আরব সাগর অথবা ভারত মহাসাগর অথবা আটলান্টিক মহাসাগর এইখানে রাখেন, আটলান্টিক মহাসাগর শুকাইব? আমি তো দেখুম যে উল্টা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কোরআনই শেষ, পাতা পোতা বিজা ছিঁড়া বিরা কোন হানে যাইব না? যাইব তো। অথচ আল্লাহ কইতেছে এই কোরআন আমি সাগরে নাজিল করলে সাগর শুকায় যেত, পাহাড়ে নাজিল করলে পাহাড় টুকরো টুকরো হয়ে যেত। কোরআন, সে কোরআন যদি আগুনে থাকে সেই কোরআন রে কখনো আগুন পুরাইতে পারে না, আগুনের ওই ক্ষমতা নাই কোরআনকে পোড়ানো। সেটা কাগজ আর কালির কোরআন না, সেটা নুরি কোরআন। এই কোরআন পূর্ব, কারণ আমরা দেখছি 5ই মের মধ্যে দেখি নাই বাইতুল মুকাররমে আগুন লাগছিল যে লাইব্রেরিতে, তখন হাজার হাজার কোরআন পড়ছে না, শত শত দোকান পুইরা গেছে না, পড়ছে তো। বইমেলার মধ্যে আগুন লাগলো, পড়লো না, পড়ছে তো। তো কাজেই এখন সেই কোরআন কোন কোরআন যেইটা আসলেই শুকাইতো, সেই কোরআনটা হলো নুরি কোরআন। এখন আমি একটু যদি বলি সেই নুরি কোরআনটাকে, সেই নুরি কোরআন হইল স্বয়ং আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজেই নুরি কোরআন, তিনি নিজেই নুরি কোরআন, তিনি আসল কোরআন, নুরি কোরআন। এই নুরি কোরআন যে বাণীগুলো বলছে, তার এই 2 ঠোঁট মোবারক দিয়ে, তার এই জবান মোবারক দিয়ে যে বাণী বলছে, সেই বাণীটাকেই ধরে রাখা হয়েছে কাগজ আর কালির মাধ্যমে, এই যে বাইন্ডিংয়ের মাধ্যমে। আল্লাহর রসুলের বাণী, এর জন্য কোরআন বলতেছে নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। ওই যে এখানে ওই ইটা দাও আমার কাছে, যে এই কোরআন হলো সম্মানিত রসুলের বাণী। এখন দলিল ছাড়া তো পাবলিক কথা কয় না, এই দলিল দিলেও তো মানবার চায় না, কারণ ওই যে ভুল খাইতে খাইতে সারা জীবন বাবা অনে আসলটা পড়লেও অনে ডরায়। সূরা কোরআনের 69 নম্বর সূরা হাক্কার 40 নম্বর আয়াত, 69 নম্বর সূরা হাক্কার 40 নম্বর আয়াত আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বাণী। নিশ্চয়ই এই কোরআন এক সম্মানিত রসুলের বাণী। তারপরে এইখানে বলা হচ্ছে তানজিলুম মির রব্বিল আলামিন, এটা জগৎসমূহের রবের তরফ থেকে অবতীর্ণ। কোরআন কার থেকে অবতীর্ণ হয়েছে? জগৎসমূহের রব। আল্লাহ শব্দ উচ্চারণ করে নাই, আল্লাহর তরফ থেকে বলে না, বলছে রবের তরফ থেকে নাজিল হয়েছে। তারপর আল্লাহ বলতেছে ওয়া ইন্নাহু লা হাক্কুল ইয়াকিন, এবং অবশ্যই ইহা কোরআন সত্য বিশ্বাস। হাক্কুল ইয়াকিন, এই কোরআন হইল হাক্কুল ইয়াকিন, সত্য বিশ্বাস, যার উপরে আর কোনো কিছু। এর জন্য ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। যখন তুমি কোরআনকে দেখবা, কোরআনকে জানবা, তখন হইল তোমার হাক্কুল ইয়াকিন আসবে। এখন এই কোরআন যে আরেক জায়গায় আছে, অন্য আরেক সূরার মধ্যে, যে এই কোরআন সম্মানিত রসুলের বাণী। আপনার বাজানে দলিল ছাড়া কথা কয় না কোনো দিন বাবা। ওই যে আনতাই যায় কথা, আর ওই যে আজগবি শরীফের কথা, যে এক বাড়িতে আমার দাদা জানোস এমন মারু পিলারা ছিল, এক বাড়িতে 81টা হিয়াল মাইরা হালাইছে। ভেড়াত লাঠি বাড়ি দিছে একটা, 81টা হিয়াল মরছে। জুড়ে কন ঠিক কিনা? কয় ঠিক। কন্যা সুবহানাল্লাহ, কয় সুবহানাল্লাহ। 81টা হিয়াল মারছে, কিন্তু একবার চিন্তা করে না, 1.5 হাত লাঠি কিংবা 2 হাত লাঠি কিংবা 2.5 হাত লাঠি দিয়ে 81টা হিয়াল এমনি মারে কেন? আর হেরা কি লাইন ধরে খাড়াই ছিল যে এক বাড়িতে মেরে হালাইলে? ফেরেশতারা মাছের কল যাব না করে খাইব। চিন্তা করছস? যে ফেরেশতারা জীবনে খাই না, যে খায় না, হ্যাঁ রান্দার কি বুঝে? হ্যাঁ চাকবু তোর কেমনে রান্ধবে? হ্যাঁ দোয়া জানে, রান্দা জানে, মশলা চিনে, এত জীবনে নিজেই খায় নাই। রান্দা তো অনেক দূরের বিষয়। মানে আপনি খান, আপনি রান্দা পারেন? আপনার বউ রান্দা পারে, আপনার মায়ের রান্দা পারে, আপনি তো খান মিয়া, খাইতে পারেন। আর ফেরেশতা খাইবারও পারে না।
আর ফেরেশতাকে তো বউ মা পোলাপান কিচ্ছু নাই, ওরা ডানবো কুদরতিভাবে। এই একটা কথা, ডাইলগ, কুদরতি, সব খালি কুদরতি, সবই তো কুদরতিভাবে হয়, তারপরে একটু মেহনত করার লাগে বাবা। 81 নম্বর সূরা তাকবীর। এই তাকবীরের 19 নম্বর, ইন্নাহু লা কাউলু রসুলিন কারিম, নিশ্চয়ই এটা একজন সম্মানিত বাণীবাহক জিব্রাইলের কথা। দেখছ মানে কি কম, এই যে মাওলানা আশরাফ আলী থানভীর কোরআন সূরা তাকবীর আয়াত নাম্বার 19। দেখো, ইন্নাহু লা কাউলু রসুলিন কারিম, নিশ্চয়ই ইহা একজন সম্মানিত বাণীবাহক, ব্র্যাকেটে দিছে জিব্রাইল আলাইহিস সালামের কথা। এখন এ না জিব্রাইল কথাটা এই আয়াতে আছে, জিব্রাইলের নাম এই আয়াতে আছে। আচ্ছা, এই যে বাণীবাহক এটা এই আয়াতে আছে না, এখানে আছে ইন্নাহু, নিশ্চয়ই ইহা, লা কাউলুন রসুলিন কারিম, নিশ্চয়ই এই বাণী সম্মানিত রসুলের। সেই বাণীটা কি? কোরআন। এই কোরআন হচ্ছে সম্মানিত বাণী। সেম আয়াত দেখো, ওই যে আমি দেখাইলাম না, এটা কত নাম্বার আয়াত? 69 নম্বর আয়াতে, সূরার 40 নম্বর আয়াতে দেখাইতে যাচ্ছি। এই একই কোরআনে কি আয়াত করছে, অর্থ করছে। 69 নম্বর সূরা হাক্কা, এইটার 40 নম্বর আয়াত, ইন্নাহু লা কাউলু রসুলিল কারিম। এইখানে ওনার অর্থ হচ্ছে নিশ্চয়ই এ কোরআন এক সম্মানিত রসুলের বাণী। আরবি কিন্তু একই দুনো আয়াতের, আরবি দেহ। আবার এই আয়াতে 40 নম্বর আয়াতে 69 নম্বর সূরা হাক্কা, এইটার 40 নম্বর আয়াতে বলছে ইন্নাহু লা কাউলু রসুলিন কারিম। এর অর্থ বাংলায় করছে মাওলানা আশরাফ আলী থানভী, নিশ্চয়ই এ কোরআন এক সম্মানিত রসুলের বাণী। কোরআনটাও উনি ব্যাকেটে বসাইছে, কাছে পাঠানো বাণী, এইটাও ব্যাকেটে। আচ্ছা, আবার এই যে সূরা তাকবীরের যে 19 নম্বর আয়াত, ইন্নাহু লা কাউলু রসুলিন কারিম, একটা আরবি হরফও এদিক সেদিক নাই, অথচ এইটার বাংলা অর্থ করছে নিশ্চয়ই এটা একজন সম্মানিত বাণীবাহক জিব্রাইল আলাইহিস সালামের কথা। তাহলে ওই আয়াতে জিব্রাইলের কথা কো, এই একই কোরআনে একজনের লেখাই দুই জায়গায় দুই রকম করে থুয়ে দিছে। তাহলে মানুষ বিভ্রান্ত হইব না কি হইব কও? আমি তো দলিল দিয়া দিলাম, খইলা দেখুক। এরকম করে যদি আমি দেখাইবার যাই, রাইত কাবার হয়ে যাব যে এরা কী করে থুইছে। একরকম আয়াত, এবং এই একই রকম আয়াত দুইটা সূরার মধ্যে দুইটা। তাহলে এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। আর এই কোরআনটা নাজিল হইল কার কাছ থেকে? জগৎ সমূহের যিনি রব তার কাছ থেকে। কোরআন নাজিল হয়েছে কার কাছ থেকে? জগৎ সমূহের রবের কাছ থেকে। কার উপরে নাজিল হয়েছে? কে বলছে এই কোরআন? সেটা হলো সম্মানিত রসুলের বাণী। নবীর কথা বলে নাই, অলির কথা বলে নাই, আব্দুহুর কথা বলে নাই, বলছে সম্মানিত রসুলের। ফেরেশতার কথা কয় নাই। এরা এখানে সম্মানিত রসুল বানায় দিছে জিব্রাইলের বাণী, কোরআন রে বানায় দিছে জিব্রাইলের বাণী। অগ রসুলের সাথে কত দুশ্মনী, ওরা রসুলের সাথে কতখানি দুশ্মনী করে। রসুলের শব্দটা এই আরবিতে রসুল শব্দটা স্পষ্ট আছে, আর ওরা সেই রসুলকে ওরা জিব্রাইল বানায় ছেড়ে দিছে। অথচ জিব্রাইল আরবি শব্দ, রসুল আরবি শব্দ, বাংলাই করে নাই। রসুল শব্দের অর্থ কি? যিনি পুরুষ, মহাপুরুষ, কামনা মুক্ত মহাপুরুষ। আবার আরেক অর্থে বোঝা হইল বার্তাবাহক, মেসেঞ্জার, মার্দ। তাইলে এই রসুলের বাংলাও করে নাই। আলা বুঝ আনে এইটি লইয়া ওই যে সারা জীবন বেজাল খাইছো তো, মানে এইটি পড়তে পড়তে তোমার বাপে তোমার দাদায়, আমার বাপে আমার দাদায়, এরা বুড়া হইয়া মইরা কবরে গেছে গা। অহান আমি যখন কই
যে হেনে দেহ কারচুপি করছে তখন এই আমার বুড়া দাদা আর বুড়া বাপ চাচারা কিলাই বেড়াহে মানে না। কিন্তু তুমি কি 1000 বছর যদি সমস্ত মানুষ মিথ্যাকে সত্য বানাইবার চায়, মিথ্যা কি সত্য হবে? আর 1000 বছর ধরে যদি সত্যকে মিথ্যা বানাইতে চায়, কোনো দিন সত্য কি মিথ্যা হবে? না। মানুষ সে কইতে পারে, সত্যরে মিথ্যা বানাইতে পারে, মিথ্যারে সত্য বানাইতে পারে, কিন্তু মিথ্যার সত্য কোনো দিন পরিপূর্ণরূপে চেঞ্জ হয় না। সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। সেটা অধিক মানুষে যদি মিথ্যা কয় তাও এটা সত্য বলে প্রমাণ, সত্য হবে না। সত্যের মতো শুনাইব যে এতটি মানুষে কইতেছে মিশা কয় নাকি, এই যে এতটি মৌলবী কইলে মিশা কইব, কিন্তু আসলেই তো এখানে রসুল শব্দটা আছে, জিবরাইল বানাইলো কেন? এই কথা তো নাই এইখানে। তাহলে এই কোরআন কি? সম্মানিত রসুলের বাণী। আর এই সম্মানিত রসুলের বাণী আল কোরআন। এখন এই কোরআনকে যদি তুমি সাগরের মধ্যে কি করো, নিক্ষেপ করো, ওই সাগরের উপরে আল্লাহ নাজিল করতো, সাগর শুকায় যাইত। এখন আপনারা যদি সারা পৃথিবীর সমস্ত কোরআন বঙ্গোপসাগর অথবা আরব সাগর অথবা ভারত সাগর অথবা আটলান্টিক মহাসাগরে নিয়া ফালান রাখেন সাগরের উপরে, সাগর হুগাইব না? সাগর উল্টা কোরআনের কাগজ কালিরে ভিজায় সিরা ফালাইব। পানির মধ্যে কাগজ ভিজলে 2 দিন থাকলে ওই কাগজ পানির লগে মিলা যায় না? একদম মিলা যায়। তাহলে সেটা কোন কোরআন? সেটা হলো নুরি কোরআন। এখন কোরআন যে সাগর শুকায় তার প্রমাণটা দিই। কোরআন ঠিকই, কোরআন যখন, কোরআনকে আল্লাহর রসুল নিজেই কোরআন, আল্লাহর নবী নিজেই কোরআন, আল্লাহর হাবিব নিজেই কোরআন। প্রমাণ দেহ, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহর নুরি কোরআন, কাগজের কোরআন না, তিনি আল্লাহর নুরি কোরআন, মানুষের লেখা কোরআন না, কাগজ কালির বাইন্ডিংয়ের না, তিনি আল্লাহর নুরি কোরআন। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে নামলো, ফালাইল না নমরুদে কোরআনকে, নূরকে, নুরি কোরআনকে নারের মধ্যে, আগুনের মধ্যে। তখন সেই কোরআন যায় কি করল? কুলনাইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি শান্ত রূপ ধারণ কর, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে শান্ত রূপ ধারণ কর। কোরআনের আগুনের তকদির চেঞ্জ করে দিল, বদল করে দিল, আগুনের তকদিরই পাল্টায় দিল। কে? কোরআনে। কারণ কোরআন নামছে তো আগুনের মধ্যে, এর জন্য আগুনের তাপই গেছে, আগুন গুলজার হয়ে গেছে, আগুন শীতল হয়ে গেছে। ওটা আবার ঠান্ডাও হয় না, গরমও না, একদম যেটা সে সবসময় কমফোর্ট ফিল করতেছে। কোরআন ঢুকছে আগুনে, কোরআন নামছে, এই যে কোরআন নাজিল হয়েছে আগুনের উপরে, আগুন ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা আসো, হজরত ইউনুস নবী, ইউনুস নবীরা মাছে গিলা খাইছিল না? মাছে গিলা খাইছে না? মাছ কই আসছিল? সমুদ্রে 2 মাছে গিলা খেয়েছে মাছের পেটে। কোরআন রে তো সমুদ্রে কিছু করা পারে নাই, পারছে? পারে নাই। আবার এইদিকে হজরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু আসসালাম, সুলতানুল হিন্দ, খাজা বাবা একটা লুটা দিয়া বলছিল তার খাদেমকে, যাও আনা সাগরকে বলো খাজা মাইনুদ্দিন চিশতি আপনারে ডাক, সেই লুটার মধ্যে আপনি আসুন। আপনাকে ডাকছে, সঙ্গে সঙ্গে ওই পানিগুলো লুটার ভিতরে আইসা পড়ছে, কারণ কোরআনে ডাক দিছে, সাগর হুগায় গেছে, আনা সাগর হুগায় গেছে। ওই যে ইউনুস নবী সাগরে নামছে, সাগরের ক্ষমতা হয় নাই, এই কত মাইল পানির নিচে এই এরা ছিল, কিন্তু তার অক্সিজেন সিলিন্ডার লাগে নাই, তিনি ওইভাবেই রয়েছে। এটা কি সম্ভব? কারণ নুরি কোরআন নামছে, জিন্দা কোরআন নামছে, যেই কোরআন কথা বলে, যেই কোরআন নুরি কোরআন, কাগজ আর কালির বাইন্ডিংয়ের কোরআন, এটার মেজাজি কোরআন, এটা রূপক কোরআন, এইটা আনুষ্ঠানিক কোরআন। এই কোরআন দিয়ে নুরি কোরআনের সন্ধান পাওয়া যায়, এই কোরআন দিয়ে নুরি কোরআনের পথে যাওয়া যায়, এই কোরআন দিয়ে আল্লাহর রসুলের ঠিকানা পাওয়া যায়। কিন্তু আল্লাহর রসুল নিজেই কোরআন।
আল্লাহর রসুল পর্যন্ত যাবার জন্য এই মেজাজি কোরআনের প্রয়োজন হয়। এই মেজাজি কোরআন পাঠ কইরা কইরা সত্যকে জানতে হয়, সত্যকে জানা যায়। এই মেজাজি কোরআন পাঠ কইরা কইরা সত্যকে জানতে হয়, সত্যকে দেখা যায়, সত্যকে জানা যায়। আস দেখি এখানে গেল কে? ইব্রাহিম নবী আর হইল ইউনূস নবী। নুরি কোরআন যখন সাগরের উপরে বাড়ি দেয়, তার আশা দিয়া রাস্তা হয়ে যায়। সাগর শুকাইল না? মুসা নবীরে যখন ফেরাউনে তার সৈন্যবাহিনী নিয়ে তাকে আঘাত করার জন্য, হত্যা করার জন্য দৌড়ানি দেয়, তিনি নীলনদ পার হয় নাই। আশা মুবারক দিয়ে নীলনদের উপরে বাড়ি দিছে, রাস্তা হয়ে গেছে, তিনি দৌড়ায় পার হয়ে গেল। ফেরাউন দুইবা মরল, মরে নাই? তাহলে নুরি কোরআন সাগর পানির উপরে, সাগরের উপরে বাড়ি দিলে রাস্তা হয়। মেজাজি কোরআন, পাতার কোরআন রাখলে সেটা সাগরের পানিতে ছিঁড়ে যাবে, গইলা যাইব। কিন্তু নুরি কোরআন করলে তা না, এটা তো মুসা নবী করল। ঈসা নবী কি করে নাই? নুরি কোরআন যখন মুর্দার সামনে যায় খাড়ায়, মুর্দারে ডাক দেয়, মুর্দা জিন্দা হয়ে যায়। কোরআনই প্রমাণ করতেছে ওয়াউ বারিউল আকমা হাওয়ালা বরাসা ওয়াউ হিল মৌতা কুম্বে ইজনিল্লাহ, ওয়াউ ব্রিউল আকমা হাওয়ালা বরাসা ওয়াউ হিল মৌতা। যে আমি ঈসা জন্মান্ধকে মায়ের পেট থেকে যে অন্ধ হয়ে জন্মাইছে তার চক্ষু দান করছি, কুষ্ঠরোগীকে আমি ভালো করছি, খালি হাত ডইলা দিলিস। জন্মান্ধকে ভালো করছে, কুষ্ঠরোগীকে ভালো করছে, এবং মৃত 7 দিনের মরা, সেই মরাকে বাক্সটা উঠায় কইছে কি লেজারাতে কামফু কুম্বে ইজনিল্লাহ, হে লেজারাত উঠে দাঁড়াও আল্লাহর হুকুমে। কারণ আল্লাহ কইছে ঈসা জিন্দা করে দাও, আল্লাহ চাইছেই জিন্দা করে দিছে। আল্লাহ কয় নাই জিন্দা করে না, আল্লাহর কইতেইব। আল্লাহর কওয়া ছাড়া তারা কাম করে না, এর ইচ্ছা মতো করে না। তাইলে তো যার বউ মরবো হ্যাঁ এই বইসা আমার বউ তুই আমি থাকা পারব না, আমার বউটা জেতা করে দাও, তাজা করে দাও, তাহলে বিপদ। এলে কইছে কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর কইতেইব, আমি আল্লাহর হুকুমে করি, তোমার হুকুমে না, তোমার কথাই করুম না, আল্লাহর হুকুমে। এলে কয় আল্লাহর অলিরে পারে না, কেরা কইছে আল্লাহর অলি? আল্লাহর অলি সব পারে বেটা, সব পারে আল্লাহর অলি। যদি আল্লাহর অলি তার মুর্শেদে কয়, আমার মুর্শেদ যদি বলে এটা কইরা দে, অবশ্যই হবে। কে কয় হবে না, কে কয় করব না, কিন্তু কইতেইব। মানে তোমাকে কথায় যদি কই, তুমি তো ঘুমাইবা দিবে না, বাড়ি খুইদা লয়ে যাইবে গা, এমন অবস্থা। তাহলে তোমার কথাই করব না, আল্লাহ কইলে করব, তার আপন মুর্শিদ বললে করবে। এর জন্য আমার আপন মুর্শিদ বললে হবে, মানুষের কথায় হবে না। এখন আমি যদি যাই কই, এই ড্রাইভার সাহেব না আছে না গাড়িলে, গাড়িটা ছাড়েন, লঞ্জাই গাড়ি ছাড়বো, স্টার্ট দিব। আর আমি যদি কে ড্রাইভার, তুমি গাড়ি চালানি জানো না, বুঝোই না গাড়ি কেমনে চালায়, তুমি জানোই না, ওর পাগল, এমনি কইব। আমি গাড়ি স্টার্ট দেবো আমার মালিকের কথায়, তুমি মালিক, তুমি যদি দেখো স্টার্ট দে, সাথে সাথে স্টার্ট দিব, সাথে সাথে চালাইব। আমি কইলে করব না, কারণ আমি মালিক না। তো ঠিক এইরকম আল্লাহ কইলে ঈসা করে, আল্লাহ কইলে আল্লাহর রসুল্লাহ নবীরা সব করে, আল্লাহ কইলে আল্লাহর অলিরা করে। অলির মুর্শিদি যদি বলে সে কইরা দেয়, তার মুর্শিদ না বললে সে কখনোই করে না। তে এই হইল অবস্থা। এখন দেখেন এই কোরআন, এখন আপনি সেই কোরআনকে কি মানেন? না। এমন কোনো মানুষ আছে যে তার বাড়িতে কোরআন নাই? মুসলমান সবার বাড়িতে আছে না? কোরআন কই রাখছেন? আলমারিতে, সুকেজের উপরে। কোরআনের বারে সুকেজ ভাঙছে। আরে আমি তো 20টার উপরে তফসির রেখা দিছি যে যে পার্টেক্স বোর্ডের আলমারি বানাই না। এটা পার্টেক্স বোর্ডের না? আজকে কয় বছর ধরে, না হইলেও তো 12-13 বছর হইব। 20টা তফসির আছে পার্টেক্স বোর্ডের। আর এমনি কোরআন মিলে আরও বেশি আছে অনুবাদী। আমার হয়তো খারাই রয়েছে, অথচ কোরআন কইতেছে। এই কোরআন
যদি পাহাড়ের উপরে, পাহাড় হয় পাথরের, মাটির কিন্তু পাহাড় হয় না, মাটির হইলে টিলা, পাহাড় সবই পাথরের, পাথরের পাহাড় ভাঙ্গা টুকরা টুকরা হইব। শুধু ওই কোরআনকে যদি আল্লাহ এখানে নাজিল করে, আর আমরা কোরআন আলমারিতে রাইখা দিছি, সুকেজে রাইখা দিছি আজকে 20 বছর ধরে, 22 বছর ধরে, কিচ্ছু হইল না। কিও আচ্ছা, আমার এখানে তো কম, বাংলা বাজার যান, আর ওই ক্রেতা ছাড়া সব ঘর ভরাই তো কোরআন, ওই বিল্ডিংয়ের তো কিচ্ছু হইল না, একদিন কাঁপলো না বিল্ডিং। কি গো, তাহলে সেই কোরআনটা কোন কোরআন? কোরআন পইরেই খুশ, কোরআন মুখস্থ কইরেই খুশি, জান্নাত পায়ে গেছে। এত সস্তা? তুই যদি খালি কোরআন পইরেই খুশি হস বাবা, কোরআন মুখস্থ করে খুশি হস, তা তুই কোরআন দেখবি কবে? কোরআনকে দেখতে হয়, কোরআনকে জানতে হয়, কোরআন কি সেটা জানো, কোরআনকে দেখো। কোরআন কথা বলে, কোরআন কখনো বোবা না। এর জন্য মাওলা আলী বলছিল হজরত উসমানকে যে আপনি যেই কোরআন লিপিবদ্ধ করতেছেন সেটা মৃত কোরআন, ওই কোরআন কথা বলে না। হাজা মানে ওইটা, হাজাল কোরআন বাসিতুন, আনা কোরআন নাতিকুন, যে ওই কোরআন কথা বলে না, আমি জিন্দা কোরআন। মাওলা আলী সে কথা বলে, মাওলা আলী হচ্ছে জিন্দা কোরআন, মাওলা মোহাম্মদ জিন্দা কোরআন, মাওলা হাসান জিন্দা কোরআন, মাওলা হুসাইন জিন্দা কোরআন, মাওলা আব্দুল কাদের জিলানি বড় পীর গৌসে পাক জিন্দা কোরআন, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ জিন্দা কোরআন, মুজাদ্দেদ আল ফেসানি জিন্দা কোরআন, বাবা ফতে আলী ওয়াইসি জিন্দা কোরআন, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী জিন্দা কোরআন, বাবা শাহজালাল নুরি জিন্দা কোরআন, বাবা জাহাঙ্গীর জিন্দা কোরআন। এই জিন্দা কোরআন সে যাহা বলে সৃষ্টি তাহাই শুনে, তারা যাহা বলে তাহাই শুনে। তো এর জন্য এই জিন্দা কোরআনকে জানতে হইলে, বুঝতে হইলে দায়মি সালাত করতে হবে। আমরা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এইটার সর্বশ্রেষ্ঠ একটা ব্যাখ্যা, এবং এটার আরেকটা পরিচয় আছে। যদি তোমাদেরকে বলি, এইটা একটা আরবিক সবচেয়ে বড় ডিকশনারিও বাংলা ভাষার মধ্যে। বাংলা ভাষায় এত বড় আরবি ডিকশনারি আর নাই।